আসসালামু আলাইকুম দর্শক। আজকে সেই 17ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুজিবনগর স্মৃতিসৌধে আওয়ামী লীগ সহ বিভিন্ন আহ, সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেছে, শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই মেহেরপুরের আম্রকাননে প্রবাসী সরকার গঠিত হয়, যার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আজকে এরকম একটি ঐতিহাসিক দিনে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হক একটি অত্যন্ত লজ্জাস্কর তথ্য দিয়েছে, যেটা পুরো মুক্তিযুদ্ধকে বা মুক্তিযোদ্ধাদেরকে একেবারে প্রশ্নবিদ্ধ করেছে। কারোরই ভালো লাগবে না এই তথ্যটা শুনে, যে ভুয়া 8,000 জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কথা হলো যে মুক্তিযোদ্ধার তালিকায় এই ভুয়া 8,000 মানে সংখ্যাটা তো 8 জন না, 800 জন না, 1,000 জন না, 8,000 ঢুকলো কিভাবে? মানে এটা নিয়ে কি বিশেষ সুবিধা, মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া, তাহলে ভাতা পাচ্ছে এরকম এখনো তো, তাহলে অনেকেই এরকম ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা ভাতা পাচ্ছে। তো এইগুলি কি আমাদের দেশের সম্মান বাড়ায়? প্রকৃত মুক্তিযোদ্ধা যে তাকে জাতি সম্মান করবে, এখন যখন এইরকম ভুয়া মুক্তিযোদ্ধার এইরকম অসংখ্য মানুষের নাম বা তালিকা, যখন এই সংখ্যাটা সামনে আসে, তখন প্রকৃত মুক্তিযোদ্ধারাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য এটা লজ্জাস্কর ব্যাপার, পুরো জাতির জন্য লজ্জাজনক। আজকে এমন একটা দিনে মোজাম্মেল হক এই তথ্যটি বলেছেন। তারপরও আমি মনে করি যে একটা ভালো, যে দেরিতে হলেও এটি তিনি প্রকাশ করেছেন, কিন্তু কষ্ট লাগে দুটাই, যে এমন একটা দিনে এই তথ্যটা জানলাম, আর 2 নম্বর হলো যে এত ভুয়া মুক্তিযোদ্ধা, মানে যারা মুক্তিযুদ্ধ করেনি অথচ তালিকায় ঢুকে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আশায় তাদের নামটি লিপিবদ্ধ করে রেখেছে। কি লজ্জাস্কর ব্যাপার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন যে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা তালিকা জাতীয় কাউন্সিলে পাঠান। তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যান বা হয়ে থাকেন, সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে। প্রমাণ হওয়া ভুয়া 8,000 জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চিন্তা করুন, মন্ত্রী নিজের মুখে বলছেন যে 8,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আরও কি রয়ে গেল? এই প্রশ্নটা আসতে পারে। ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। বর্তমান যুগে প্রতারণা করা সহজ। এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেগুলো যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই হলো তথ্য, যে কত বড় একটা মানে আমাদের জাতির জন্য একটা লজ্জাস্কর বিষয়, যে 8,000 ব্যক্তি তালিকায় ঢুকেছিল, মুক্তিযোদ্ধার তালিকায়, যারা প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা নন, মুক্তিযোদ্ধা করেনি, কিন্তু তালিকায় তারা রয়ে গেছে। এটা এত বড় মানে লজ্জা, মানে আর কোনো দেশে এরকম ভাবে হয়েছে কিনা দর্শক আমার জানা নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।